কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দাওয়াতের শেষ সকাল। তো সকালে উঠে স্নান সেরে চলে এসেছি সকালের খাবার তৈরি করতে। তো সকালের আজকে খাবারে বেশি কিছু করব না। আজকে থাকছে সকালে পরোটা আর এই যে দুধ চা করে নিব। এটাই আজকে সকালের নাস্তা। তো এটার পরে থাকবে দুপুরের রান্নাবান্না। তারপরে এই যে ভিডিওর সাথে থাকুন, তাহলেই দেখতে পাবেন সারাদিনে কি কি রান্না করলাম। দাওয়াতের শেষ সারাদিনের আজকে একটা ভিডিও। তো এই যে পরোটার ময়দাটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আটা নিয়ে নিয়েছিলাম। আটা, তারপরে লবণ, স্বাদমতো লবণ, চিনি আর রেগুলার যে সয়াবিন তেল ওইটা দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি। নিয়ে এই যে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি। নিয়ে তারপরে এই যে উষ্ণ গরম জলটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। নিয়ে এখন আমি চুলাতে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, ওখানে চিনি চাপাতিটাও দিয়ে দিলাম। দেবার পরে এখন লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 6টা পরোটা ভাজবো, যেহেতু সকালবেলা পাড়াপাড়ি, সেই জন্য আমি আর বেশি ময়দা নিইনি আর কি। এই জন্য আমি আমার যে পরিমাণ মতো ময়দা আমি নিয়ে এই যে 6টা লিচি কেটে নিয়েছি, 6টা পরোটা ভাজবো। এটাই আমাদের সকালের নাস্তা। তো এই যে পরোটার ময়দাটা আজকে আমার একটু বেশি জল পড়ে গিয়েছে, এই যে যার জন্য নরম হয়ে গিয়েছে। আমি বেলতে খুব অসুবিধা হচ্ছিল আর কি। নরম হলে পরোটাটা ভালো হয় না, বেলতেও সুবিধা হয় না, আবার আপনার ভাজার সময় অতটা ফুলকো ফুলকো হয় না আর কি, আমি দেখেছি এর আগেও। তো যাই হোক, এখন হয়ে গেছে নরম, কিছুই তো করার নেই, এইরকমই বেলতেও হবে, খেতেও হবে। আমি পরেরগুলো আর গোল করতে পারি নাই আর কি, আমি পরেরগুলো শুধু চারকোনা করতে পারি নাই আর কি, গোল করে রেখে দিয়েছিলাম। তো এইভাবেই আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই যে চাটা ফুটে গিয়েছে, ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধ চা তো একটু লিকার বেশি দিয়ে ফুটাতেই হয়। তো আমি ফুটিয়ে চাটা নামিয়ে রেখে আমি পরোটাগুলো এখন ভেজে নিব। এর ফাঁকে আমি 2টা পরোটা ভেজে আগে ওর বাবাকে দিয়ে দিব খেতে। ওর বাবা দোকান থেকে এসে গেছে, এসে বসে আছে আর কি, এই জন্য ওকে আগে দিব। দেওয়ার পরে তারপরে আর ওগুলো ভেজে নিব। আর পাশের চুলাতে কিন্তু আমি একটু বুটের ডাল বসিয়ে দিয়েছি। বুটের ডাল দুপুরে রান্না করব। বুটের ডালটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, আমি বুটের ডালটা খুব কমই প্রেসার কুকারে দিই, খুব বেশি গ্যাসের চুলাতেই সময় থাকলে গ্যাসের চুলাতেই বসিয়ে দিই। আমার কাছে এতে বুটের ডালটা খেতে বেশি ভালো লাগে মনে হয়। তো ওর বাবার তো চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি আর আমার ছেলের জন্য চা ছেঁকে নিলাম। নিয়ে যে বসে পড়েছি খেতে। চা খেয়ে, পরোটা দিয়ে চা খেয়ে আমি চলে যাব তারপর ঘর গুছাতে। ঘরের কোনো কাজই করে আসি নাই, ঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেবার পরে এখন ঘরগুলো ঝাড়ু দিব। ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে আমি চলে যাব ওই যে কালকে যে রান্না করেছিলাম, একাদশীর রান্না, ওই রান্নাঘরে যাব। ওই রান্নাঘরে এখন ঘর ঝাড়ু দিয়ে নিব। ঘর ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে চলে যাব ওই রান্নাঘরে। ওই রান্নাঘরে গিয়ে ওই রান্নাঘরে অনেক কাজ আছে। যে ওই যে গতকালকে যে আমি একাদশী ছিলাম, তো ওই কাজগুলোই করা হয়নি। ওই গ্যাসটা মুছবো, রান্নাঘরটা পরিষ্কার করবো আর কি। সব কিছু মুছে যাচ্ছে, বাসনপত্রগুলো উঠিয়ে রাখবো। আবার তো 15 দিন পরে ওই বাসনগুলো প্রয়োজন হবে, এখন তো আর প্রয়োজন নেই। আবার ওই একাদশীর দিনে আমি বের করবো। এইভাবে প্রতি একাদশীর দিনে বের করি আর তুলে রাখি। আসলে বাইরে রাখলেও ধুলা পড়ে যায়, এই জন্য আমি বাইরে রাখতে পারি না। তো যাই হোক, এইভাবে এই কাজগুলো আমার প্রতিদিনই থাকে আর কি, কম বেশি সব কাজই থাকে। আজকে এটা করি, কালকে ওইটা করি, এইভাবেই দিন পার করে দিই। যে আজকে এটা পরিষ্কার করলাম, কালকে ওইটা পরিষ্কার করবো, এইভাবেই। তো এই যে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা পাউডার দিয়ে আমি নিয়েছি। পাউডার দিয়ে এই যে উপরের দেওয়ালগুলোতেও তেল ছিটে যায়, যার জন্য উপরের দেওয়ালগুলো এইভাবে ঘষে প্রতি সময়ই মুছে নিই আমি। তো এইভাবে আমি এই যে গ্যাসটা মুছে চাষে ঢেকে রেখে দিই। রেখে দেওয়ার পরে আমি আবার 15 দিন পরে এটাতে রান্না করি, যেহেতু 15 দিন পর পর, এই জন্য এভাবে ঢেকে রাখলে একটু ভালো হয়, যে ধুলা টুলা পড়ে না আর পরিষ্কারই থাকে ওই রকম। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার সংসারের অর্ধেক কাজ শেষ। আমি ওভেনটাও একটু সাথে পরিষ্কার করে নিচ্ছি। ওভেনটাও অনেক কয়েকদিন ধরে পরিষ্কার করা হয় না আর কি। আর এই যে ব্লেন্ডারে বেলেন্ড করেছিলাম গতকালকে, আর গতকালকে আর সময় হয় নাই মুছে চাষে রাখার। আমি মুছে এই যে ঢেকে রেখে দিই। আমি সব কিছু এইভাবে যত দূর পারি একটু প্লাস্টিক দিয়ে, কাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করি, তাহলে একটু ধুলাটা কম পড়ে। আমার রাস্তার সাথে বাসা তো প্রচুর প্রচণ্ড ধুলা উড়ে আসে বাইরে থেকে, আর সবসময় গাড়ি যাওয়া আসা করে, তার কারণে বোধহয় যে প্রচুর ধুলা উড়ে আসে। সব কিছুতেই ধুলা, প্রতিদিনই পরিষ্কার করি, তারপরেও ধুলা কোথায় থেকে যে চলে আসে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো ওই সব কাজ সব শেষ হয়ে গেল। তবে আমি ঘর মুছতে পারি নাই, মুছবো, রান্নাবাড়ি শেষ করে পরে মুছবো, ঝাড়ু দিয়ে রেখে এসেছি। আর এই যে দুপুরে রান্না করবো, এই যে বুটের ডাল সিদ্ধ করে রেখেছিলাম, যে বুটের ডালটা, ওইটাই সম্বারা দিয়ে নিলাম আগে। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে ভাতটা নামিয়ে নিয়েছি। আর এই যে বুটের ডালটা একটু আদা জিরে বাটা দিয়ে, মিষ্টি
লবণ হলুদ দিয়ে আমি এই যে সম্বারা দিয়ে নিলাম, শুকনো মরিচ আর জিরা তেজপাতা দিয়ে। তেজপাতা মুখে চলে আসে আর কি, আমি তেজপাতা যদিও দিই নাই, তেজপাতা আমার ঘরে নেই, আনতে বলবো মনেও থাকে না। আর তেজপাতা আমি অতটা পছন্দও করি না, মাঝে মাঝে সব কিছুতে দিই যখন থাকে আর কি, একটু করে দেওয়ার চেষ্টা করি, আর যখন থাকে না তখন দিই না। আর এই যে আমি এখন কড়াইটা আবার পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে বেগুনগুলো ভাজবো। আগেই তো বলেছিলাম আজকে এখন কোনো সবজি রান্না করব না, শুধু ভাজবো, আলু করলা ভাজবো আর এই যে বেগুন ভাজিটা করবো। আর সাথে ওই যে পেঁপের তরকারি এক বাটি রয়ে গিয়েছে, ওই পেঁপের তরকারিটাই খাবো। তো এখনকার দিনে এই যে নিরামিষ খাবার দাবার খুব ঝামেলা মনে হয় আমার কাছে, যে কি রান্না করে দিব, নিজেও খেতে পারি না, আবার বাচ্চার মুখের সামনে কি দিব, স্বামীর মুখের সামনে কি দিব, এটা একটা নিরামিষ হলেই চিন্তার বিষয় আমার কাছে হয়ে দাঁড়ায়। তো এই যে আলু করলাটা ভাজি করে নিলাম, নেবার পরে আমার আজকে দুপুরের মতো এই রান্না, আর রাত্রিতে আবার যা হয় সেটা ভেবে চিন্তে ঠিক করতে হবে যে রাত্রে কি খাবে কি করব। তো এই তো আলু আর করলাটাও আমি ভাজি করে নিচ্ছি। এই আলু আর করলা ভাজিটা এইভাবে ভাজি করলে, একটু বেশি পরিমাণে তেল দিয়ে যে চাকা চাকা করে বানিয়ে নিয়ে এইভাবে ভাজি করলে আলু আর করলাটা আমার কাছে মনে হয় বেশি স্বাদ লাগে আর কি। আর গরম ভাতের সাথে একটু এই যে বেগুন ভাজি, গরম গরম বেগুন ভাজি, গরম গরম আলু করলা ভাজি ভালো লাগে আর কি। এটা রাতের ভিডিও, এটা রাত্রেবেলা আমি একটু এই যে খিচুড়ি করে নিয়েছি, সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি, আর সাথে এই যে শশা কেটে নিয়েছি, আর এই যে সাথে তখনকার একটু বেগুন ভাজা আর আলু করলা ভাজি রয়ে গিয়েছে। এটাই আমাদের রাত্রের খাবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।